জামাতি ইসলাম যে জোকের মতো একটা সংগঠন, যা ধীরে ধীরে মানুষের রক্ত চুষে খায়, তার প্রমাণ আজকে হয়ে গেল। আজকে ইসলামী ব্যাংকের একজন স্টাফ সে এই প্রমাণটা দিয়েছে যে কিভাবে চাঁদা তোলে তারা ইসলামী ব্যাংকের ভিতরে। চলেন আমরা দেখি যে স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছে কিভাবে ইসলামী ব্যাংকের ভিতরে চাঁদা তুলে শিবিরের নেতাকর্মী, জামাতের নেতাকর্মীদের পেট চালায়। আমরা এইটা একটু এই মুহূর্তে দেখব। আমি কত 400 দিচ্ছিলাম নাকি 500 দিচ্ছিলাম? এটা ডিসেম্বর দিলে হয় না? এত টাকা লাগে, 500 টাকা দিলাম। বেতনই কয় টাকা ভাই? হ্যাঁ, টাকা তোলে দিচ্ছি আমি। প্রত্যেক মাসে এভাবে সবাই দিতে থাকে, তাইলে তো হয় না যে চাকরি লাভ নেই। এই মুহূর্তে উনি প্রত্যেকটা ডেস্কে ডেস্কে যাবে এবং টাকা তুলবে, এটা আমরা দেখব। এইভাবে চাঁদার টাকা দিয়ে শফিকুর রহমান চলে। ঠিক আছে, থাকো স্যার। 500 টাকা গত মাসে নিল, আবার 400 টাকা 900 টাকা করতেছে এই শিবিরের ফলাবারের জন্য। কি এগুলো কি ব্যাংকটা কি এটা কি পাইছে এখানে? থ্রেট দিচ্ছে যে আপনি কি আওয়ামী লীগ করেন। 400 টাকা দেন। তাহলে আমারটা দিয়ে দিছি ভাই, দেন তো, দিয়ে দেন তো। প্রত্যেক মাঝে মাঝে এগুলো চাঁদা দিলে এত দূরে চাকরি করে লাভ কি? চাকরি ছেড়ে দিব। এইবার এই সাদিক কায়েম, চান্দার টাকায় চইলা বড় বড় কথা বলিস তোরা। এই শফিকুর মাসুদ, হ্যাঁ কি চান্দার টাকায় চইলা বড় বড় কথা বলো? হ্যাঁ, বাটপার তাহের সাহেব, চিরিংবাজ গোলাম পরোয়ার, আর হলো সাদা শকুন, কে চান্দার টাকায় চইলা চান্দাবাজি বন্ধ করবা? জোকের মতো চুষে খাচ্ছ। ইসলামী ব্যাংকে 22,000 কর্মী আছে, সেই 22,000 কর্মীর কাছ থেকে এভাবে চান্দা নেওয়া হয়, এবং আমরা শুনছিলাম যে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ইসলামী ব্যাংকের স্টাফরা। এইভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। বাংলাদেশের আর একটা ব্যাংক দেখান যেই ব্যাংকে এইভাবে রাজনৈতিকভাবে জোকের মতো চুষে খায়। এইভাবে রক্ত চোষার জন্য 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরে এই চান্দাবাজ, এই ছদ্মবেশী মুনাফেক, এই বেদবের দল, যারা কিনা সাহাবীদের সঙ্গে বেদবি করে এবং বলে সাহাবীরা ইসলামের মানদণ্ড না, এরকম বেদবি করে, সেই মওদুদির অনুসারীরা এইভাবে ব্যাংকের মধ্যে চান্দাবাজি করে। শুধু এই ইসলামী ব্যাংক না, সারা বাংলাদেশে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা সমিতি খোলে, সমিতি কোঅপারেটিভ সোসাইটি নামে লুটপাট করছে এই জামাতি ইসলাম। এখন তো জামাতি ইসলাম শক্তিশালী, কাউকে কিছু বলতেও পারে না, কেউ কিছু বলতেও পারে না। আমাদের অফিসে এসে এসে বসে থাকে যে ভাই টাকা দিচ্ছে না, 30 লাখ টাকা দিচ্ছে না, 40 লাখ টাকা দিচ্ছে না। এই লুটপাটকারীরা, এই জোক, এই শফিকুর রহমান, এই আপ টু বটম চান্দার টাকায় চলে, নাম দিয়েছে ইয়ানত। আপ টু বটম জাকাতের টাকায় চলে, নাম দিয়েছে ইয়ানত। ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করে যে ইসলামী ব্যাংকে দলীয়করণ করা হচ্ছে। বাটপারের দল, প্রতারক, ফ্রড, জাকাতের টাকা খেয়ে, চান্দার টাকা খেয়ে অন্যকে ব্লেম দেয়, ইসলামিক ব্যাংক দলীয়করণ করা হচ্ছে। তোদের চেয়ে নগ্নভাবে দলীয়করণ কেউ কখনো করেছে? হ্যাঁ, এইভাবে মানুষকে কষ্ট দেয় আর সারা দেশে ছড়াই দিছে। এই যে বাইতুল মুকাররমের পাশে যে দোকানগুলা, সবগুলো জামাতি ইসলাম বসাইছে,
ফুটপাত দিয়ে দোকানগুলা প্রতিদিন চান্দা তোলে, প্রতি মাসে চান্দা তোলে, নিজেরা চান্দা খায়, এই জোঁকগুলো নিজেরা চান্দা খায়। আজকে এখানে সরকার থেকে হকারগুলো তুলে দেয়, আবার জামাতের লোকগুলো গিয়ে সিস্টেম করে বসায়। এই নাটক চলছে। আর নাম দিয়েছে বিএনপির। বিএনপি যদি চান্দা খায়, বিএনপি কেন হকার উঠায় বলেন? কারা এগুলো করছে? এই ঢাকায় হঠাৎ করে ভোটার বেড়ে গেল কেন? একটা বাড়িতে থাকে 11 জন, ভোটার হয়েছে 35 জন, 40 জন। কিভাবে হয়? এইভাবে নাটক করে শফিকুর রহমানকে জিতাইছে, নাহিদকে জিতাইছে, আর জেতায় দিয়ে তারা বলে যে ইলেকশনে নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইলেকশনে যদি ইঞ্জিনিয়ারিং করে ডক্টর ইউনূস, সেটা এই শফিকুর রহমানের আসনে করছে। এই শফিকুর রহমান 3বার ভোট হয়েছে, 3বার মিলে 52,000-53,000 ভোট পাইছে। 3বার মিলেও সে জেতার মতো ভোট পায় নাই। তার নিজের গ্রামের বাড়ির কথা বলতেছি। আর ঢাকায় আসে হঠাৎ করে একটা এলাকায় নির্বাচিত হয়ে গেল কেন? কারণ ঢাকায় মেকানিজম করা সোজা। অন্য এলাকার ভোটার এক বাড়ির মধ্যে নিয়ে ঢুকাইছো। এইভাবে মেকানিজম করে মানুষকে এরা বলে মেকানিজম করবে। করাইল বস্তিতে এক একটা ভোটারকে 10,000-15,000 টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, কিন্তু শেষ বেলায় মানুষ গিয়ে সিদ্ধান্ত নিছে তারেক রহমানকে দরকার, নাকি ওই তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামাতি প্রার্থীর দরকার। আজকে ইসলামী ব্যাংকের এই নগ্ন হস্তক্ষেপ, এই চাঁদাবাজি বের হওয়ার পরে সরকার যদি ব্যবস্থা নিতে না পারে, তাহলে বলবো এই 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 জোঁক, এই যে চান্দাখোর, জাকাতখোর, এই জাকাতখোর লুটপাটকারীদের হাত থেকে বাঁচবে না। ইফতার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা এই যে শিবিরের ইফতার খাইছো, এবার বুঝতে পারছো কোন জায়গায় মানুষের রক্ত চোষা টাকা নিয়ে এসে ইফতার করাইছে? হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি বানাইছে, মাসিক খোরাক দেয়। কিসের টাকা দেয়? চান্দাবাজির টাকা দেয়, চান্দাবাজির টাকা দেয়। সুতরাং বাংলাদেশের মানুষ দান খয়রাত দেখে পাগল হবেন না। মাদক ব্যবসায়ী দান করে, মসজিদে যায় নিজেকে বড় দেখায়, দেখায় না? সবচেয়ে সুদখোর, সবচেয়ে ঘুষখোর ব্যক্তি দেখায় না? বাংলাদেশে সুদের ব্যবসা বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি খুলে খুলে প্রতিষ্ঠিত করেছে হলো এই জামাতে ইসলাম। এবং এমএলএম কোম্পানিগুলো যে আছে, এমএলএম কোম্পানি, এই এমএলএম কোম্পানিগুলোর সাথে জামাতের ভালো একটা সম্পর্ক। দেখবেন প্রত্যেকটা এমএলএম কোম্পানির সাথে জামাতের একটা ভালো সম্পর্ক, কারণ বৈধভাবে ইনকাম করাটা শিখেনি, বৈধ ব্যবসারা শিখেনি। এমএলএম কোম্পানি যেরকম কি করে, যে মূর্খ 2 ক্লাস পড়াশোনা করেনি, কোট টাইপ হয়ে অফিসার হয়ে গেছে, সচিব হয়ে গেছে, এরকম একটা ভাব। তেমনি এই জামাতি শয়তানগুলো, এই চান্দাখোরগুলো, এই জাকাতখোরগুলো আজকে দাড়ি রেখে, টুপি রেখে, মেহেন্দি লাগায় আজকে হয়ে গেছে আল্লাহওয়ালা ব্যক্তি। সুতরাং আল্লাহ আমাদেরকে দেখাই দিছে, হেফাজতের পক্ষ থেকে এই মুখোশ উন্মোচন করা হয়েছে, বাইতুল মোকাররমের খতিবের পক্ষ থেকে মুখোশ উন্মোচন করা হয়েছে। আজকে সর্বশেষ প্রমাণ দেখলেন আপনারা। এই যে শফিকুর মাসুদ, চান্দার টাকা খায়া গলা লম্বা করে চিল্লায়ও না, মানুষ যারা চান্দা নিছো গলার টুটি ছিঁড়ে ফেলবে, অপেক্ষা করো তোমরা।